কি বলি বলো তো বন্ধুরা, এই যে ভাদ্র মাস এলো, যখন তখন বৃষ্টি। মানে এই রোদ ছিল, আমি যা জামা কাপড়টা শুকো দিয়ে গেছি, আবার মেঘলা করে বৃষ্টি। মানে এখন বাজে তোমার 10:30, হাঁপিয়ে গেছি। আবার ছুটে একবার নেমেছি, আবার একটু পরে বৃষ্টি, আবার উঠতে হচ্ছে। আর 3 তলার উপরে ছাদ, পারা যায় না জানো তো। তো চলো, খাওয়া দাওয়া টিফিন সবই হয়ে গেছে আজকে। এবার রান্নাবান্নার পালা। তারপর একটু সবাই মিলে একটু শপিংয়ে যাবো, আমি, দেওর, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা আর ছেলে মিলে। হাঁপিয়ে পুরো একশেষ। তো একবারে না নিচ থেকে ছাদে উঠতে প্রচুর কষ্ট হয়। ওয়েদারটা অবস্থা দেখো মেঘে পুরো কালো হয়ে এসছে। এবার মোটামুটি তো পুজো কাছে চলেই এলো, শপিংয়ে যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতে থাকো সবাইকে। হ্যাঁ, সুপ্রভাত। আর আমার ভিডিওটার সাথে অবশ্যই সঙ্গে থাকো। কেমন? আগে তো বিশ্বকর্মা পুজো, আমাদের আবার রান্না পুজো আছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও, বিশ্বকর্মা পুজো বোঝাই যাচ্ছে এই বৃষ্টিতেও কিন্তু ছাদে ঘুরি ওরা শুরু হয়ে গেছে 10:30 11টায়। তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই দেখো ঘুড়ি দেখতে পাচ্ছ। আসলে যাদের চোখ খারাপ আমার মতো তারা একদমই দেখতে পাবে না, আমি অতি কষ্টে দেখতে পাচ্ছিলাম। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই। এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম অনেকটা পেঁয়াজ ভাজা। আসলে আজকে মাংস হবে না, হবে লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের ঝুড়িটা পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না। এদিকে দেখো চিংড়ি মাছগুলো এই চাল কুমড়োর মধ্যে ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়বে বলে এবং মিলেমিশে একাকার হবে বলে ওয়েট করছে। তো সবই একাকার করে দিয়েছি রান্না করে। দেখো এটা হয়ে গেছে লাউ চিংড়ি, আর এদিকে রয়েছে লোটে মাছের ঝুড়ি, আর তার সাথে কিন্তু ডালও রয়েছে। রান্না বান্না হয়ে গেছে। তো এবার ওপরে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। স্নান করে পুজো দেবো। সকালে পুজো একবার হয়ে গেছে, আবার দুপুরে পুজো দেওয়া বাকি। আমার ছেলে এদিকে কি করছে? এই বেরিয়ে আয়, ওখান থেকে বেরিয়ে আয়। কি করছিস ছাদে? স্কুল যাসনি দুপুরবেলা? স্কুল না গিয়ে কি করছিস? স্কুল, আমাদের তো স্কুল ছুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস? হ্যাঁ, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয়। তাহলে কেন ছুটি? পরীক্ষা অন্যদের, ওদের জুনিয়র স্কুলে সিট পড়েছে বলে আমাদের 8 তারিখ থেকে 22 তারিখ অবধি ছুটি দিয়েছে। সব কিছু বলে দিল। বেশ মজা বল, দুপুরবেলা ঘুরে ঘুরে বেড়াবো। আহা, সামনে পুজো, কি আনন্দ, আকাশে বাতাস। বেড়াল করবে বলো বেচারা, আমাদের তো উঠোন টুঠোন নেই, শহরে আটকা বাড়ি, তাই জন্য কিছু মনে হলেই ও ওপরে ছাদে চলে আসে। আর এখানে দেখো আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি পুজো শপিং করতে। আর যেই মন্দিরে ঠাকুর তৈরি দেখলে মনটা আরো আনন্দ ভরে যায়। এই দেখো কি সুন্দর লাগছে মাকে। মন্দিরে বাসও পড়ে গেছে প্যান্ডেলে, আর মাকে দেখো কি সুন্দর অর্ধেক তৈরি হয়েছে না, তাই জন্য কিন্তু শাড়ি পরে ছাপা শাড়ি পরিয়ে রাখা হয়েছে, আরো যেন মিষ্টি লাগছে মাকে। মলে বেরিয়েছি আমার টুথব্রাশ কিনতে। মলে টুথব্রাশ কিনতে বেরিয়েছিস? জামা কাপড় কিনতে? কোনটা? যাই হোক, আমার টুথব্রাশ আমার বেশি দরকার। মানে ও পুজোর সময় নতুন টুথব্রাশ নেবে, ওর জামা কাপড়ের দরকার নেই, ওই জন্য মলে যাচ্ছে টুথব্রাশ কিনতে। সরি, ভাবতে পারছো, মলে যাচ্ছে টুথব্রাশ কিনতে। মানে কোনো কিছু না, আমি টুথব্রাশ কিনবো যেখান থেকে হোক না কেন। সেটাই বল, মলে করে টুথব্রাশ দেবে তোকে এখন পুজোর সময়। চ ভাবলাম দুপুরবেলা গিয়ে ফাঁকা মাঠে গোল দেবো, কিন্তু না, মলের সামনে এসে দেখি কত বাইক দাঁড়িয়ে। আসলে পুজোটা তো আমার একার নয়, সবারই। আর এই দুর্গাপুজোর সময় তো আমরা বাঙালিরা সব কিছু ভুলে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাই, সবাই আনন্দে মেতে উঠি, তাই না? কোথায় চলে এলাম? চ কি কেনা যায় দেখি, ওপরে যাবো। এগুলো কিন্তু কেনাকাটা করেছিলাম, তবে আমাদের মেয়েদের না, ছেলেদের। আমরা শাড়ি অন্য জায়গা থেকে কিনি, কিন্তু সেগুলো দেখাবো না প্লিজ, সেগুলো পুজোর জন্য তোলা থাক, কেমন? তো এবার মার্কেটিং করে শাশুড়ি মাকে নিয়ে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা একেবারে ছাদে চলে এলাম। শাড়িটা পরাই ছিল, তো একবারে সন্ধ্যেটা দিয়ে নিতে হবে। সন্ধ্যে দিতে গিয়ে দেখি কত ফুলের কুড়ি হয়েছে, কালকে অনেক ফুল দিয়ে পুজো দিতে পারবো, কি মজা। পর নিচে নেমে দেখি শ্বশুরমশাই হেলা চেয়ারটা আজকে ফাঁকা, বাবা সারাক্ষণ দখল করে বসে থাকে, আর আমি ফাঁকা পেয়ে ঝপাত করে বসে টপাত করে দোলে দোলে দুলনায় করে নিচ্ছিলাম। ওইদিকে পেছনে আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি পিএনপিসি করছিল। আমি তো খুব ভালো মেয়ে, আমি ওসব পিএনপিসি করি না, তাই জন্য নিজের মতো করে ভিডিও বানাচ্ছিলাম। এইদিকে দেখি আমার ছেলে চাউমিন চ্যাংচুং খাচ্ছিল। আসলে মানটা মানে ঠাকুমা বানিয়ে দিয়েছিল। দেখো না আমাকে কেমন বলছে হেভি হয়েছে। আর এইদিকে দেখো হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ সান বাংলা। আমি এক ঢিলে দু পাখি মারছিলাম। লক্ষ্মী লাভ দেখতে দেখতে আমি বানিয়ে নিয়েছিলাম একটা মিউজিক ভিডিও। বুঝলে তো তোমরা কি গান? অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার ছেলে জামা কাপড়ের সাথে কতগুলো ছোট ছোট সংস্করণ কিনেছে, তার মধ্যে রয়েছে হাই আই এম পিকাচু। আজ তবে আসি, আবার দেখাবে আরেকটা ভিডিও। টাটা।